সাংবিধানিক প্রতিষ্ঠানের যে নিয়োগ সংক্রান্ত একটা সাংবিধানিক কমিটি তারা করতে যাচ্ছেন, যে কমিটিটা প্রপোজ করবে সাংবিধানিক পোস্টে এবং স্ট্যাটিউটরি অর্গানাইজেশনে। সেটা তো আমাদের আগের পজিশনেই আছে যে আমরা চাই না যে সংবিধানকে এত বেশি ভারী করা হোক এই সমস্ত প্রভিশনগুলো নিয়ে এসে, যাতে করে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে আমরা যেতে পারি। সেই জন্য আমরা বলেছি যে বিদ্যমান আইনগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানে, সাংবিধানিক প্রতিষ্ঠানে, সেই আইনগুলোতে আমরা আরও বেশি শক্ত করে কড়াকড়ি আরোপ করি এবং সেই সাংবিধানিক প্রতিষ্ঠান হোক, স্ট্যাটিউটরি প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানগুলোর আমরা জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করি, ট্রান্সপারেন্সি নিশ্চিত করি এবং এমনভাবে সেই আইনগুলো আমরা প্রণয়ন করি যাতে করে সেই আইনের মধ্য দিয়ে জাতি দেখতে পায় এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারে। যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা আবার সংশোধন করতে পারে এবং সেই হিসাবে সেই বডিজগুলো ফাংশন করুক। এটা হলো আমাদের প্রস্তাব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ সর্ববিষয়ে যদি সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সংবিধানের মধ্যে নিয়ে এসে, বাছাই কমিটি, নিয়োগ কমিটির মাধ্যমে নিয়ে এসে যদি আমরা স্থাপন করি, তাহলে পরে এমন সময় দেখা যাবে যে একটা এমন জটিলতা হলো সংবিধান আর সংশোধন করা যাচ্ছে না। কিন্তু আইনে প্রণীত হলে সেই আইনের যদি ত্রুটি বিচ্যুতি থাকে এবং এক্সারসাইজের মধ্য দিয়ে যদি কোনো কিছু আবার সংশোধন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্তন করতে হয়, সেটা করা যায়। এইভাবেই কিন্তু রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। কিন্তু এমন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি যে যারা সরকার পরিচালনা করবেন তাদেরকে প্রতি পদে পদে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাধাগ্রস্ত হতে হবে এবং একটা গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা যাবে না। যেহেতু জাতির অনেক বেশি প্রত্যাশা, এখন আমাদের অনেক বেশি অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আছে জাতির কাছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা যেটা হয়েছে বা হবে সেটার পরিবর্তনের ক্ষেত্রে আমরা গণভোটের ব্যবস্থা করেছি যাতে কেউ এই ব্যবস্থা খুব সহজে পরিবর্তন না করতে পারে। দ্বিতীয় হলে জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এবং ওয়াচডগ হিসাবে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তারা কাজ করবে, যেটা আগে ছিল না। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যে স্বাধীনভাবে গঠিত হবে সেই প্রস্তাবও আমাদের ছিল, আমরা দিয়েছি। যে বিরোধী দল, সরকারি দল এবং জুডিশিয়ারির সমন্বয়ে গঠিত কমিটি, নির্বাচন কমিশন স্বাধীনভাবে গঠন করবে এবং সেই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে, যেহেতু বর্তমান কনস্টিটিউশনেও নির্বাচন কমিশনের সমস্ত ফাংশন স্বাধীনভাবে ডিসচার্জ করতে পারবে বলা আছে, কিন্তু সেটা কার্যকরভাবে স্বাধীনতা আগে ভোগ করতে পারেনি। এই জন্য তো সেই জন্য আমরা এই কমিটির মাধ্যমে প্রকৃত স্বাধীন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে প্রতিষ্ঠা করতে চাই। সেটা আমাদের প্রস্তাব, সেটা গৃহীত হয়েছে। তার মধ্য দিয়ে সেই নির্বাচন কমিশন কেয়ারটেকার সরকারের অধীনে যখন নির্বাচন পরিচালনা করবে, তখন কেয়ারটেকার সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, ফ্রিডম অফ প্রেস, এই সব কিছু মিলিয়ে কখনোই স্বৈরাচারের উৎপাদন এবং স্বৈরাচারের ব্যক্তিতান্ত্রিক, শারীরিক স্বৈরতান্ত্রিকতা হোক বা সাংবিধানিক হোক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা হোক, কোনোটাই আর উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না।